2026-এর বিধানসভা নির্বাচনে বাদ পড়তে চলেছেন একাধিক বিজেপি বিধায়ক। অর্থাৎ যারা বর্তমানে বিজেপি বিধায়ক রয়েছেন তার মধ্যে অনেকেই ভোটে লড়তে পারবেন না। কারা কারা আছেন এই তালিকায় চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 2026 সালের বিধানসভা নির্বাচনে পদ্ম শিবিরে অনেক বদল আসতে চলেছে। বাদ পড়তে চলেছেন একাধিক হেভিওয়েট বিধায়ক বলে সূত্রের খবর। বিশেষ করে বিজেপির অন্দরে প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে তালিকা তৈরিও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরে প্রার্থী তালিকা নিয়ে কাটছাঁটের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এই আবহে বিজেপির একাধিক পরিচিত মুখ 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। এইদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছায় একাধিক চমক রাখতে চাইছে বিজেপি। সেক্ষেত্রে এখন যারা বিধায়ক পদে রয়েছেন তাদের বাদ পড়ার কথা জানা গিয়েছে। অমিত শাহকে সেই বাদের তালিকাও দেওয়া হয়েছে। এই 294টি আসনের মধ্যে কারা কারা বাদ পড়তে চলেছেন চলুন দেখে নেওয়া যাক। জানা যাচ্ছে প্রথম যে নাম, অর্থাৎ উত্তরবঙ্গের নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, ডাবগ্রাম, ফুলবাড়ি, ফাঁসিদেওয়া, গাজল, ইংরেজবাজার এবং কালিয়াগঞ্জের বিধায়কেরা বাদ পড়তে পারেন বলে সূত্রের খবর। একই সঙ্গে বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, কল্যাণী, খেজুরি এবং কাথি উত্তর কেন্দ্রের প্রার্থীও বদল হতে পারে। দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছেন। হিরণ চট্টোপাধ্যায়কেও সরানো হতে পারে বলে সূত্রের খবর। এছাড়া বাগদা কেন্দ্রের রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর প্রাক্তন আপ্তসহায়ক গোপাল গয়ালির নাম উঠে এসেছে। হলদিয়ায় রাজ্য বিজেপির তথ্য প্রযুক্তি শাখার ইনচার্জ জয় মল্লিককে প্রার্থী করা হতে পারে। তাপস রায় উত্তর কলকাতার কেন্দ্র থেকে, বরানগর থেকে সজল ঘোষ, ব্যারাকপুরে কৌস্তব বাগচি প্রার্থী হতে পারেন বলে সূত্রের খবর। অন্যদিকে অরিন্দম ভট্টাচার্য শান্তিপুর থেকে প্রার্থী হতে পারেন বলে এখনও অবধি সূত্রের খবর। দেখা যাক যে তালিকাটা আপনাদেরকে জানালাম সেটা পরবর্তীতে পাল্টায় কিনা।